birthday to you. Happy birthday, Aya. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এতক্ষণে সবাই হয়তো বুঝে গেছেন আজকে আমাদের বাসার একটি বিশেষ দিন। আর দিনটি হলো আমার ছোট ছেলে, মানে আমাদের পরিবারের সবথেকে ছোট সদস্য, ওর 1 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানদের নেক হায়াত দান করেন সুস্থতার সহিত, এবং ইসলামের একজন খাদেম হিসেবে যেন কবুল করেন। আমিন। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। পৃথিবীর প্রতিটা বাবা মার কাছে তার সন্তান অনেক বেশি স্পেশাল, আর দিনটি যদি হয় সন্তানের জন্মদিন তাহলে তো কোনো কথাই নেই। বাবা মা সেই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন। আমরাও তার ব্যতিক্রম নই। নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে দিনটিকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেছি, তাই আজকের এই আয়োজন। আরাফ তো অনেক ছোট, ওর এখনও কোনো বিশেষ পছন্দ বা অপছন্দ নেই। সেজন্য আমাদের আজকের মেনুগুলো আমার বড় ছেলে আরাবির পছন্দ অনুযায়ী আমরা রেখেছি। এখানে আমি গতকালকে রাতেই একটি কেক বানিয়ে রেখেছিলাম, একটি ভ্যানিলা কেক। কেকের বেসটা আমি রাতেই রেডি করে রেখেছিলাম যাতে সকালবেলা আমি কেকটা রেডি করে নিতে পারি। তো এখানে আমি সকালবেলা ফজর নামাজ পড়ে কেকটা নিয়ে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে। তারপর আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। কেকটাকে আমি এখন ক্রিম দিয়ে ক্রাম্প কোট করে রেখে দিব। পুরোপুরি ডেকোরেশন আমি আরও পরে করব। কেকটা ক্রাম্প কোট করে রাখলে পরবর্তীতে ডেকোরেশনের কাজ অনেক বেশি সহজ হয়। এখানে আমি কেকের জন্য ক্রিমটাও রেডি করে নিয়েছি। আমি বাসায় কেকটা বানিয়েছি আর বাসায় এটা কাটবো, সেই জন্য আমি একটা ট্রেতেই কেকটাকে বসিয়ে নিচ্ছি, কোনো কেক বোর্ডে বসাচ্ছি না। এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি কেকের মধ্যে। স্পঞ্জ কেকগুলোর মধ্যে সুগার সিরাপ দেওয়া মাস্ট, তা না হলে কেকটা খেতে ভালো লাগবে না। কেকটা যখন ফ্রিজে রাখা হয় কেকটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, এই জন্য সুগার সিরাপটা দিলে কেকটা অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর আমার এখানে কেকটা ক্রাম্প কোট করা প্রায় শেষ। আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব। তারপর চলে আসলাম দুপুরের মেনু। এখানে চিংড়ি মাছ আর গরুর মাংস ভিজিয়ে দিয়েছি। এগুলো যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এই ফাঁকে আমি সকালবেলা নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট পরোটা, এটা আমার বার্থডে বয়ের জন্য। আজকে স্পেশাল পরোটা ওর জন্য ছিল। আর এখানে আমি আরাবির বাবাকে চা দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় একমাত্র শুধু ওই চা খায়, আমি চা খাই না। তারপর ওকে চাটা দিয়ে আমি চলে আসলাম রান্নাবান্না করতে। এখানে আমি গরুর মাংসটা কুকারে নিয়ে নিচ্ছি। আজকে আমি গরুর মাংসটা প্রেশার কুকারেই রান্না করব। তারপর এখানে আমি একে একে সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি আজকে হাতে মাখিয়েই বসাবো। আজকে আমি চেষ্টা করেছি চট্টগ্রামের মেজবান টাইপের করে রান্না করতে মাংসটা, সেই জন্য আমি মেজবানি মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছি। মেজবানি মশলার প্যাকেট দিয়েই রান্না করেছি আমি মূলত। তারপর মাখা হয়ে গেলে কিছুক্ষণ আমি এটা রেস্টের জন্য রেখে দিব। এর মধ্যে আমি মাংসটা চুলায় বসিয়েও দিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে আমি 4-5টা সিটি দিয়ে নিব।
4-5টা সিটি দেওয়া হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে অন্য পাতিলে ট্রান্সফার করে নেব। আর এখানে আমি চিংড়িগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভাজি বসিয়ে দিয়েছি। রান্নাগুলো আমি ঝটপটি করে নিচ্ছি কারণ আজকে শুক্রবার। চিংড়ি মাছগুলো খুব বেশি বড় ছিল না, যার জন্য আমি মাথার খোলসটা ছাড়াইনি। এখানে আমার দুই চুলায় 2টা রান্না চলতেছে। আর এই যে গরুর মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখানে আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আরেকটা পাতিলে জর্দা পোলাও করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এই তো অলরেডি আমার রান্না বান্না শেষ, কিচেনটা গুছিয়ে নিয়েছি। এখানে জর্দা পোলাও, এখানে পোলাও, সাদা পোলাওটা, এখানে গরুর মাংস। মাশাআল্লাহ, গরুর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, টেস্ট অনেক ভালো হয়েছিল গরুর মাংসটার। আর এখানে এই যে চিংড়ি ভুনা, আমি সালাদও কেটে রেখেছিলাম। আরাবি আর ওর বাবা মসজিদ থেকে আসলে ওদেরকে খাওয়া দিয়ে দিব। তারপর আরাবিকে আমি খাওয়ার জন্য দিয়ে দিয়েছি, ও বসে গেছে। আর ওর নিজের খাবার আলহামদুলিল্লাহ ও নিজেই খেতে পারে, তার জন্য আর আমার কষ্ট করা লাগে না। ও নিজের খাবার নিজে নিজেই খেয়ে নিতে বেশি পছন্দ করে। তারপর খাওয়া দাওয়া শেষে সবাই চলে গেলো রেস্ট করতে, আর আমি কেকের বাকি কাজগুলো এখন করে নিব। কেকের ডিজাইনটা আর কেকের মধ্যে আরও ক্রিম দিয়ে কেকটাকে আমি ভালোভাবে স্মুথ করে নিয়েছি। এই যে এখানে আমার এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। মাশাআল্লাহ, কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। যদি প্রথমবারের মতো কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আমি আরাফকে কেক দিয়ে বসিয়ে দিয়েছি, দেখতে চাচ্ছিলাম ওর রিয়াকশানটা কি। মাশাআল্লাহ, ও অনেক বেশি আজকে এনজয় করেছে, একদমই বিরক্ত হয়নি, আমাদেরকেও বিরক্ত করেনি। তারপর এখানে আমি আর ওর বাবা সহ কেকটা কেটে নিচ্ছি। আরাবি অনেক বেশি এক্সাইটেড ছিল কেকটার জন্য, ও কেক অনেক বেশি পছন্দ করে। আরাফ শুধু বারবার ধরতে চাচ্ছিল, এই যে ওর হাতের মধ্যে লেগে গেছে, ওর বাবা আমাকে খাওয়াই দিচ্ছিল ওর হাত থেকে। কেকটা কাটা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ওর সামনে কেকটা দিয়ে দেখেছিলাম যে ও কী করে। ও অনেক বেশি এনজয় করেছিল কেকটা নিয়ে। মাশাআল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন। এই তো এভাবেই রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং সবশেষে কেক কাটার মাধ্যমে খুব সুন্দর একটি দিন পার করলাম। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা এবং তাদের সন্তানেরা, এই কামনায় আজ আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।